সামান্য 2 পিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আপনার মা। 2 মাসের মেয়ে, 6 বছরের ছোট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব আমি? মা, এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না। আমি তো কম করিনি আপনাদের জন্য। নিজে না খেয়ে খাইয়েছি, সেবা করেছি, মা বলে ডেকেছি, সেই আপনি কিনা আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা। মিসেস রাজিনা ঝাঁঝালো কণ্ঠে, অবশ্যই দেব। 2 পিস মাংসর লোভ যে সামলাতে পারে না, সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। ঝটপট আমার ছেলের ঘর থেকে নামো তোমরা, মা ছেলে মেয়ে। তন্নি অস্ত্র নয়নে স্বামীর দিকে তাকালো। লোকটা পাথরের নয় দাঁড়িয়ে আছে, মুখটাতে টু শব্দও নেই। তন্নি চেঁচিয়ে বলে, কিছু বলছো না কেন আকাশ? আমি না তোমার স্ত্রী? তোমার মা এসব কি বলছে আকাশ? আমি কোথায় যাব? কি আছে আমার তুমি ছাড়া? কি দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি? ছেলেটাও তোমায় ছাড়া কিছুই বোঝে না। অত্যন্ত নিজের সন্তান দুটোর কথা ভেবে হলেও আমায় ঠাঁই দাও প্লিজ। আকাশের চটপটা উত্তর, মা যেটা বলবে সেটাই শেষ কথা। উনি আমার জন্ম দিয়েছেন, আমার খারাপ চাইবে না নিশ্চয়ই। উনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে, তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। তন্নি ধপ করে মেঝেতে বসে পড়ে। বছর 6-এর ছেলে আলিফ মায়ের চিৎকারে ঘুম ভেঙে চোখ কসলাতে কসলাতে মায়ের কাছে আসে। মায়ের কোলে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে আবারও। তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি রাজিনা খান সম্মত একটি পেপার এনে তন্নির মুখে ছুঁড়ে দেয়। তন্নি মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি, ভাঁজ খুলে দেখে ডিভোর্স পেপার এটি, আগে থেকেই আকাশের সাইন করা। তন্নি আকাশের দিকে তাকায়, এই তোমার ভালোবাসা আকাশ? এই জন্যই বিয়ে করেছিলে আমায়? এত ভালোবাসা, এত প্রমিস, কোথায় গেল সব? নিজের সন্তানদের মুখেও তাকিয়েও থাকলে না তুমি। এতই পাষাণ, এতটাই অমানুষ। আকাশ তেড়ে আসে, তন্নির গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বলে, বেশ বুঝিস না, দোষটা তোর। এতিম হয়ে আমার মতো ধনী ঘরের ছেলেকে পাশে বিয়ে করেছিস তুই। আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সেই সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবনসঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাবে কৃপায় আমার চোখ খুলেছে। আবার এইসব বাচ্চা আবর্জনা নিয়ে বের হয়ে যা তুই। তন্নির পাশের ঘরে থাকায় বড় যা মিতালি পর্দার আড়ালে দিয়ে মুচকি মুচকি হাসছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে কাজটা ওই মহিলার। তার মানে উনি আজ নিজের সাধ্যসিদ্ধ করেই ছাড়লো। হায়রে আমার পোড়া কপাল, সাজানো গোজানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি উঠে দাঁড়ালাম, এখানে থেকে লাভ নেই আমার। পেপারে সাইন করে দিলাম, ঘরে গেলাম। এই ঘর আর আমার নেই। কত শত স্মৃতি এইখানে, আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসারটা এই ঘরেই। এত স্মৃতি ভুলি কি করে? অথচ আকাশ কত সহজেই পর কেড়ে দিল আমায়। আমার 2 মাসের ঘুমান্ত মেয়েটাকেও ঘুমানো অবস্থাতেই কোলে নিলাম। মেয়ে আমার উকড়েই উঠল যেন। পিছে ছেলে দাঁড়িয়ে আছে, দুবার ঘুম ভেঙে কপাল কুঁচকিয়ে দাঁড়িয়ে আছে সে। হয়তো মায়ের উপর ভীষণ বিরক্ত হচ্ছে। আবারও ছেলে আমার বিছানায় উঠল। আমি তাকে নামতে বলি, সে আদো বলিতে বলে, নামবো কেন আম্মু? আমি ঘুমাবো, এটাই আমার ঘর। আমি এখানেই ঘুমাবো, আপুকেও শুইয়ে দাও, আপুও ঘুমাবে। আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। বললাম, এটা আর আমাদের ঘর নেই বাবা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজ ঘুরতে যাব বাবা, সারা জীবনের জন্যই চলে যাব ঘুরতে। ঘুরতে যাওয়ার কথা শুনি ছেলে আমার ভীষণ খুশি। ছোট বাচ্চাটাও ভাবতেও পারছে না কি হবে তার জীবনে। মিনিট 5-এর মধ্যেই ছেলে মেয়েকে তৈরি করিয়ে নিলাম। নিজের একটি পার্সে 400 টাকা আর ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না। বাড়ি থেকে শাশুড়ি মা বলছে, আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না, কাবিনের টাকাটাও 2 দিন পরে নিয়ে যেও। আমার অকৃত নয়। আমি হাসলাম। ছেলে নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম, কাবিনের 50,000 টাকা আপনাদের সদগা দিয়ে গেলাম। টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দেবেন। আর আমার রেখে যাওয়া জামা আপনার পরিবর্তে নতুন মেজো বউয়ের জন্য। হন করে বেরিয়ে গেলাম আমি। আমার বড় যা মিতালির দিকে তাকিয়ে বললাম, আসি ভাবি, আপনার জন্য বদদুয়া রইল আমার সংসার ভাঙার জন্য। যেইভাবেই আমার জীবন ধ্বংস করলেন, আমার সন্তানদের এতিম করলেন, ঠিক তেমনই আপনি নিঃস্ব হন। আমার প্রতিটা চোখের পানি আপনার জীবনের অভিশাপ হয়ে আসুক। আমি এতিম। একজন এতিমের উপর হওয়ায় অন্যায় বিধাতা কখনোই মেনে নেবে না। আমার সন্তানদের হাহাকার আপনার জীবনের নরক করে দিই। মন থেকে আপনার জন্য এই দোয়াগুলো এলো। মিথ্যা মহাপাপ, তাই মনে এক আর মুখে অন্য বললাম না। বড়জোর রাগে তেড়ে এলো আমার নিকট। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এক হাত ধরা ছেলের, অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি। এরই মাঝে শুরু হলো ঝিরঝির বৃষ্টি।
আমার দুঃখ যেন বৃষ্টি হয়ে ধরণীতে নামছিল। নিজেকেই ভীষণ অসহায় লাগছিল, ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদি, কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায়। 2 মাসের মেয়েটির মুখখানায় টিপ টিপ বৃষ্টি পড়ছে, মেয়েটি আমার কেঁপে উঠছে। ছেলেও কাঁদছে অসময়ের বৃষ্টিতে। ঠান্ডা বাতাসে ছেলে আমায় জড়িয়ে ধরে শীতে। উপান্ত না পেয়ে এক চায়ের দোকানে আশ্রয় নিলাম কোনো মতে। সেইখানে 10-12 জন লোকেরা চা পান করছে, টিভি দেখছে। লোকগুলো আমায় দেখে যেন অবাক হলো বেশ। এই বৃষ্টি বাতাসের বিকেলে 2 মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি। ব্যাপারটি অপ্রত্যাশিত। আমি একাই একটা মেয়ে, ভীষণ অস্তিত্ব লাগছিল, আবার ভয়ও করছিল। ছেলেকে এক ভ্যান্সে বসিয়ে দিলাম, ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম, সব জানালাম তাকে। সে নেটওয়ার্কের প্রবলেম বলে কল কেটে দিল। আরেকজন বলল পরে কল দিচ্ছি, আরেকজন তো বলল সেই নাকি দেশেই নেই। উপায় না পেয়ে কাছেপিঠের এক দূর সম্পর্কের বোনের বাড়িতে গেলাম সরাসরি।